আলোচনায় যেন থাকতেই হবে ট্রাম্পকে। এজন্য হেন কিছু নেই যা তিনি করছেন না। প্রেসিডেন্সি ক্ষমতার জেরে নিজেকে যুক্তরাষ্ট্রের সর্বেসর্বা করার পথে ট্রাম্প, যার প্রচারণা নিজেই চালাচ্ছেন। বিভিন্ন সরকারি প্রকল্প ও ভবনে নিজের নাম ও ছবি যুক্ত করার পাশাপাশি এবার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তার মুখচ্ছবি সংবলিত স্মারক স্বর্ণমুদ্রা ও প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্যাংকনোটের স্বাক্ষরের পর এবার পাসপোর্টেও নিজের ছবি ছাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক বিশেষ পাসপোর্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস, যার জন্য আবেদন করতে পারবে যে কোনো মার্কিন নাগরিক। তবে এই পাসপোর্টের স্টক সীমিত এবং শুধুমাত্র ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সি থেকেই সংগ্রহ করা যাবে। এরই মধ্যে বিশেষ এই পাসপোর্টের নমুনা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে দেখা গেছে পাসপোর্টে ট্রাম্পের একটি ছবি রয়েছে, যার চারপাশে থাকবে স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা, মার্কিন পতাকা ও সোনালী রঙে ট্রাম্পের স্বাক্ষর। অন্যদিকে বর্তমান পাসপোর্টে রয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ দৃশ্য, যার মধ্যে অন্যতম প্রথম চাঁদে অবতরণের দৃশ্য, স্ট্যাচু অব লিবার্টির মতো জাতীয় প্রতীক। বিশেষ এই পাসপোর্টের বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন পাসপোর্ট ডিজাইন আমেরিকার 250তম জন্মদিন উদযাপনে অংশ নেওয়ার আরেকটি দারুণ সুযোগ তৈরি করবে। নতুন এই পাসপোর্টের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় গর্ব ও দেশপ্রেমকে নতুনভাবে সামনে আনছেন। অবশ্য বিশেষ এই স্মারক পাসপোর্টেই প্রথম নয়। এর আগে সরকারি বিভিন্ন কিছুতে নিজের নাম ও ছবি ব্যবহার করেছেন ট্রাম্প। এমনকি কেনেডি সেন্টারের নাম বদলে ট্রাম্প কেনেডি সেন্টার রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশাল এক বিজয় তোরণ বানানোর পরিকল্পনা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে আর্ক ডি ট্রাম্প। এর বাইরে হোয়াইট হাউসের এক অংশ ভেঙে বলরুম নির্মাণ করেছেন ট্রাম্প। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি ও ব্যাপক সমালোচনা হলেও তা আমলে নেননি মার্কিন এই প্রেসিডেন্ট।